স্যার, আমি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাচ্ছি যে এই বিদ্যালয়টি কত সালে স্থাপিত হয় এবং আপনি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কত বছর যাবত আছেন? ধন্যবাদ আপনাকে আমাকে এই প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 1965 সালে। আপনি কতদিন যাবত আছেন? আমি 2012 সালের থেকে এই নভেম্বর থেকে এই স্কুলে আমি প্রধান শিক্ষক শিক্ষক। হিসেবে যোগদান করি। আমার যখন আমি স্কুলে প্রথম 1991 সালে আমি অন্য একটা প্রতিষ্ঠান যে আমার পার্শ্ববর্তী গ্রামে হর্ষিটি বিদ্যালয়ে 1991 সাল থেকে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করছি। তারপর থেকে আমার একটা অনুভূতি ছিল যে আমি প্রধান শিক্ষক হব। আমি প্রধান শিক্ষক হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা এবং প্রধান শিক্ষক হওয়ার জন্য যত কাজগুলো আমি সহকারী শিক্ষক হিসাবে এইগুলা চালিয়ে আসছি। পরবর্তীতে আমি আমার চেষ্টা করিয়েছি, বিভিন্ন জায়গায় আমি পরীক্ষা দিয়েছি প্রধান শিক্ষক পদে। পরে আমি আমার স্বপ্নটা পূরণ হয়েছে। আর আমি সবসময় শিক্ষকদের নিয়ে কাজ করতে ভালোবাসি। সবসময় তাদের মতামত নিয়ে যে কোনো সমস্যা হলেই আমি সহকারী শিক্ষকদেরকে আমি মিটিং করিয়া তাদেরকে আলোচনা করিয়া স্কুলের শিক্ষামান কীভাবে উন্নয়ন হয় সেই দিকে আমি কাজ করি। 2025 সালে এসএসসি পরীক্ষার্থী ছিল 81 জন। এর মধ্যে একজন অনুপস্থিত ছিল। মোট পরীক্ষার্থী ছিল 80-80-র মধ্যে আমরা এই 45 জন পাস করছি। আচ্ছা, এই বছরটা অবশ্য সারা বাংলাদেশেই রেজাল্টের একটা বিপর্যয় দেখা যায়, তার এই ধারাবাহিকতা আমাদের এটা হয়েছে। তবে আমরা আগামী 2026 সালে যাতে ভালো রেজাল্ট করতে পারি এই ব্যাপারে আমরা অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। স্যার, এছাড়া আপনার পূর্বের যে রেজাল্টগুলো ছিল সেই রেজাল্টটা একটু আমরা জানতে চাচ্ছি। 24-23, হ্যাঁ 2023-এর রেজাল্টটা কতজন? 24 সালে এই বিদ্যালয়ে 25 সালে গত বছরের চেয়ে ভালো ছিল। ওই সময় আমাদের বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে এবং মানবিক শাখা থেকে, এবং সে সরকারিভাবে দ্বিতীয় পেয়েছে। ধন্যবাদ স্যার। একটা ভালো রেজাল্ট তৈরি করতে গেলে কি করণীয় থাকতে পারে ছাত্র, শিক্ষক, অভিভাবক মিলে? ভালো রেজাল্ট করতে হলে ছাত্র, শিক্ষক এবং অভিভাবক এই তিনটা সমন্বয় থাকতে অবশ্যই। আমরা স্কুলে আমার ছাত্রছাত্রীদেরকে দেখাশোনা করি এবং লেখাপড়ার যে গাইডেন্সগুলো আমরা দিই, এটা আমরা অভিভাবকদেরকে জানাই দিই অভিভাবক সমাবেশের মাধ্যমে যে আমরা বাড়িতে কাজ করে বাচ্চাদেরকে খেয়াল রাখবেন। আর আমরা এই অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করিয়া এই যাতে যেসব দুর্বল বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে আমরা বিশেষ ক্লাসের মাধ্যমে তাদেরকে পাঠদান উন্নতি করি। আমরা 2026 সালে 66 জন ফর্ম ফিল আপ করেছি, আরও সময় রয়ে গেছে, আরও ইচ্ছাগুলো অনেক ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করতে পারবে। এই বিদ্যালয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সরকারি যত এই খেলাধুলা আছে বাহিরে আন্তঃবিদ্যালয় এবং সাঁতার প্রতিযোগিতা, এইগুলাতে আমাদের বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এবং সবসময় তারা পুরস্কার নিয়ে আসে। কিছুদিন আগে ইন্টার স্কুলের যে ব্যাডমিন্টন খেলার মাধ্যমে আমাদের বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। এই বিদ্যালয়ে এই 2010 সালে আমরা এই যে ডিজিটালাইজ বলতে যেটা বলছেন আমাদের যে কম্পিউটার ল্যাব পাইছি এই পাকন্দা থানার মধ্যে। আমরা 2010 সালে তখন 6টা কম্পিউটার দিয়েছিল। তো দীর্ঘদিন যাবত এই কম্পিউটারগুলো ব্যবহার করার পরে কম্পিউটারগুলো প্রায় অচলের অবস্থা। পরবর্তীতে আমরা এই শেখ আওয়ামী লীগ সরকারের আমলে শেখ ডিজিটাল ল্যাবের জন্য আমরা আবেদন করছিলাম, আমরা তালিকায় ছিলাম। কিন্তু দুঃখের বিষয় এই যে জুলাই গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগ সরকার যখন আমরা এই কম্পিউটার ল্যাব থেকে আমরা বঞ্চিত হয়েছি। তারপর আবার মাল্টিমিডিয়া সরকার থেকে একটা মাল্টিমিডিয়া ক্লাসরুমের এই অর্ডার পেয়েছি, সেই আমরা ওখানে এটা চলমান আছে। আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে আমরা মাল্টিমিডিয়া ক্লাসগুলো আমরা চালিয়ে যাচ্ছি এবং শিক্ষার্থীদেরকে এই প্রত্যেক শ্রেণীর শিক্ষার্থীদেরকে সপ্তাহে অন্তত একদিন করে আমরা মাল্টিমিডিয়া ক্লাস করাইতেছি। জি, ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ গোলাম ফারুক, প্রধান শিক্ষক। স্যার, আমি আপনার কাছে একটু জানতে চাইব যে আমরা জানি যে ডিজিটালের সাথে আমরা যেহেতু তাল মিলিয়ে চলছি, বিজ্ঞান যেমন আমাদের জন্য আশীর্বাদ, তদ্রুপ এটা যদি আমরা সঠিকভাবে ইউজ না করি সেটা আমাদের জন্য কিন্তু অভিশাপ হয়ে দাঁড়ায়। আমাদের বর্তমান শিক্ষার্থী বা জেনারেশন কিন্তু মোবাইল ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এই মোবাইল ডিভাইস থেকে বের হওয়ার জন্য বা আপনার বিদ্যালয়ে যাতে না আনতে পারে সেই জন্য আপনি কতটুকু সচেতন, কতটুকু কঠোরতার সাথে পালন করে যাচ্ছেন? যে সমস্যাটা বলছেন যে মোবাইল যে সমস্যা, এটা একটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়াইছে। সারা বাংলাদেশ কি সারা পৃথিবী জুড়ে এই অবস্থা। এটা আমাদের বিদ্যালয়ে একই সমস্যা আমরা ফেস করতে পারছি। কিন্তু দেখা গেছে যে ছাত্রছাত্রীরা যাতে
মোবাইল নিয়ে বিদ্যালয়ে যাতে না আসতে পারে, আমরা তাদেরকে এই এই প্রতি শ্রেণীকক্ষে গিয়ে ছাত্রদেরকে বলছি যে মোবাইল একটা মানে অ্যান্ড্রয়েড মোবাইল, বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইলগুলো নিয়ে তোমরা স্কুলে আসতে পারবা। যদি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে স্কুলে আসো তাহলে তোমাদেরকে স্কুল থেকে বহিষ্কার করা হবে। আমরা এই সংবাদটা আমরা এই অভিভাবক সমাজ ডাকিয়া তাদের অভিভাবকদেরকে এই জিনিসটা আমরা জানিয়ে দিয়েছি যে এখন বাচ্চাদেরকে কোনো সময় মোবাইল কিনে দেবে এই যে আপনারা এই পদক্ষেপটা নিয়েছেন সেটাতে কতটুকু আপনারা সফলতা পাচ্ছেন? মোটামুটি 50% আমরা পেয়েছি এটা সফলতা। অনেক বাচ্চারা এগুলো থেকে বিরত বাকিটা আছে। এখন গার্ডিয়ান আপনাদেরকে একটু গার্ডিয়ান সহযোগিতা করার দরকার। এই বিদ্যালয়ে মাদক বিরোধী এবং বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি হিসেবে আমরা একটা কমিটি গঠন আছে। আমরা এই স্যারদেরকে নিয়ে অভিভাবক সদস্য আমাদের নিয়ে আমরা কমিটি করা আছে এবং প্রতি 3 মাস অন্তর অন্তর এইগুলা আমরা যাচাই বাছাই করি মানে এই ব্যাপারে মাদকের কুফল সম্বন্ধে এবং বাল্যবিবাহ সম্পর্কে, যাতে বাল্যবিবাহ না মানে আমাদের বিদ্যালয়ে কোনো ছাত্রছাত্রীর বাল্যবিবাহ মানে অন্তর্ভুক্ত না হইতে পারে, আমরা এগুলো সবসময় পদক্ষেপ নিয়ে মানে দেখাশোনা করতেছি। চাই আমি স্কুলে প্রধান শিক্ষক হিসেবে স্কুলে শিক্ষা মান উন্নয়ন করা এবং এই সহকারী পাঠক্রমিক কার্যাবলীতে আমাদের বিদ্যালয় যেমন জেলা এবং উপজেলা এবং জেলা পর্যায়ে এবং অনেক সুনাম বই আছে, এটার ধারাবাহিকতা বজায় রাখতে পারি এবং সর্বোপরি শিক্ষার মান যাতে উন্নত হয় সেই আশা আমার মানে সবসময় আমি এই আশাটা রাখি আর কি। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান বক্তব্য এবং সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাকে